সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সব দেশে একসঙ্গে নতুন বছর শুরু হয় না। কোনো জায়গায় সবার আগে এবং কোনো জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে। ভৌগোলিক অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে। ঘড়ির কাঁটা সবার আগে রাত 12টা ছুবে নিউজিল্যান্ডে, তাই প্রতি বছরের মতো সবার আগে নতুন বছরকে বরণ করে নেবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল 5টায় সেখানে বর্ষবরণের উৎসব শুরু হবে। নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে স্কাই টাওয়ারে। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোক ছটায় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশ। ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় 24 ঘন্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণের আয়োজন। বর্ণিল আয়োজন রাখা হয়েছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার সব দেশেই। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। 2025 সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, এই কামনা বিশ্ববাসীর। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। নববর্ষ 2025 উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় 10 লাখ মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত কর্তৃপক্ষ। প্রায় 25 লাখ মানুষ কোপাকাবানায় জড়ো হবেন বলে আশা কর্তৃপক্ষের। রিও ডি জেনিরোর মেয়র এডুয়ার্দো পেজ রয়টার্সকে বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সৈকতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। জার্মানির বার্লিনেও চলছে নববর্ষ উদযাপনের প্রস্তুতি। নিরাপত্তা জোরদারে শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 5000 পুলিশ। চীনের বেজিংয়ে নববর্ষ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত 1000-এর বেশি লণ্ঠন জ্বালানো হয়েছে। একে বছরের সবচেয়ে বড় লণ্ঠন উৎসবও বলা হচ্ছে। ব্যবসায় সমৃদ্ধি লাভের আশায় এমন আয়োজন। এদিকে নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এ সময় বিশ্বজুড়ে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন তিনি। সানজিদা রহমান, কালবেলা।